তো গাইস, এই যে দেখেন আমি একবার এই যে আসলাম ধান ক্ষেতের মধ্যে। তো আজকে আরও খুবই সুন্দর লাগছে দৃশ্য। আমি সামনে যাওয়ার চেষ্টা করব। তো এত দূর আজকে যেতে পারবো না, তবুও আমি জুম করে দেখানোর জন্য চেষ্টা করব। এই যে এত লোকজন একসাথে ধান কাটছে, খুব সুন্দর লাগছে আজকের দৃশ্যটা। তো দূর থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না। এই যে দেখেন দৃশ্যটা খুবই সুন্দর লাগছে। আর এদিকে কাটা হয়ে গিয়েছে ধান, খুব সুন্দর লাগছে। একসাথে এত লোকজন ধান কাটছে, এই যে দেখেন। তো আজকে আমি পুরা সামনে যেতে পারবো না, তো ওরা অনেক দূরে চলে গেছে ধান কাটতে। আর দৃশ্যটা খুব সুন্দর লাগছে। এই যে দেখেন, এই যে দেখেন, খুব সুন্দর লাগছে। তো আমার মনে হয় এরকম যদি একসাথে মিলেমিশে কাজ করা যায়, অনেক সফল হবেন, ওরাও সফল হবেন। আর আপনাদের মধ্যেও যদি আপনারা যদি চান এরকম মিলেমিশে কাজ করবেন, এই যে ওদের মতো, এই যে দেখেন। আর একসাথে এত লোকজন ধান কাটছে, সময়টাও কেটে যাবে ভালোভাবে, আর ওরা পরিশ্রমটা এতটা লাগবে না। তো লোকজন বেশি হলে গল্প সল্প করেও কাজ করা যায়, অনেক বেশি কাজও হয়, আর মনের মধ্যে আনন্দ ফুর্তি জাগে। খুব ভালো লাগছে দেখে। তো আমি আজকে এত দূরে যেতে পারলাম না, তো অল্প জুম করে দেখানোর জন্য চেষ্টা করলাম। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে দৃশ্যটা আমার। আর আপনাদের কেমন লাগছে অবশ্য কমেন্ট করে বলে দিও। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিও সাবস্ক্রাইব না করেন, লাইক কমেন্ট না করেন, তো আমি আরও কিছু ভালো দেখানোর জন্য চেষ্টা করব, কিন্তু কিভাবে দেখাবো। তো আপনারা আমাকে আমার ভিডিও সাবস্ক্রাইব করে সফল করবেন, আর আমিও যাতে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি। তো আজকের জন্য এতটুকুই। আর কারণ এই যে অগ্রহায়ণ মাসের সময়টা আর 1 বছর পরে ফিরে আসবে, তাই আমি আবারও একবার ভিডিও বানালাম এই যে ধান ক্ষেতের মধ্যে। আর এত দূরে যে না গিয়ে আমি জুম করে দেখালাম। তো যদি ভিডিও ভালো লেগে থাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, আমি যেন আর ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। ওকে, বাই, জয় হিন্দ।